এ দুটো কি একসাথে যায়? এটা যায় না, কোনোভাবেই যাওয়া উচিত না। ওইটা রেফারেন্সটা এখানে আসবে না, এটা রেফারেন্স এটার মতো হবে। এখন বিপ্লবে যারা অগ্রণী ভূমিকা পালন করেছে তারা একটা রোল প্লে করবে অবশ্যই। কতটুকু প্লে করবে এবং কতটুকু প্লে করে দেশের কি উপকার হচ্ছে, আমি তো খোলা চোখে তাদের ভূমিকা পালন করা এই মুহূর্তে দেশের কোনো উপকার এখন পর্যন্ত দেখতে পেলাম না। দেশও ভালো চলছে না, ভবিষ্যতে ভালো চলছে না। আর যেটা বলবো যে আওয়ামী লীগের অনেক দোষ আছে, কই বিচার তো করতে পারলো না সরকার এখন পর্যন্ত। বিচারগুলো তো বিচার করে প্রক্রিয়া ফেলা তো উচিত ছিল। চলমান, এত তাড়াতাড়ি কি আর বিচার খুবই হয়ে যাবে? চলমান, বাট এখনো গতিটা খুব স্লো। তো সেখানেও সরকার একটা ঠিকই এটা রাজনীতি করছে যে বিচার হবে না, সো ইলেকশন পিছিয়ে দাও। ইলেকশন পিছানো যায় কিনা ডাইমেনশন তৈরির জন্য। তো আমি তো মনে করি যে অবশ্যই একটা শ্বেতপত্র তো হতে পারতো বিচার টোটালি শেষ কি করে তো আওয়ামী কখনোই লীগ। নির্বাচন সম্ভব না, তাহলে তো বছর হ্যাঁ, বছর সময় লাগবে, মানে হয়তো কিন্তু দশকের পর না, দশক অবশ্যই সময় সেটা লাগবে। সম্ভব না। হ্যাঁ, মানে এক বছরে যে পরিমাণ প্রোগ্রেস হয়েছে তাতে বিচার শেষ হতে আরো 10 বছর লাগার কথা। তো পুরো জিনিসটার মধ্যে একটা স্বচ্ছতার অভাব আছে, এবং দেশের স্বার্থ রক্ষা কোথায় হবে এটা অনেক ম্যাচিউরিটির বিষয়। যেই বঙ্গবন্ধু 17 বছর জেলে ছিলেন, পাকিস্তান আর্মি তাকে জেলে রেখেছিল, উনি তো এসেই সাধারণ ক্ষমা ঘোষণা করলেন। উনি এসে ওয়াইসির মেম্বার হওয়ার জন্য পাগল হয়ে গেলেন, পাগল হয়ে গেছিলেন প্র্যাকটিক্যালি। আমেরিকার সাথে সম্পর্ক রিবিল্ড করার জন্য খন্দকার মোশতাককে আবার মন্ত্রী বানালেন, হুম। যে খন্দকার মোশতাককে তাজউদ্দিন সাহেব বাদ দিয়ে দিয়েছিল। এবং পাকিস্তানের সাথে সম্পর্ক করলেন, ওয়াইসি বললো তুমি পাকিস্তানের সাথে সম্পর্ক করো, তা নাহলে আমরা তোমাকে ওয়াইসি দিব না। তো কেন করেছিলেন? দেশের স্বার্থে করেছিলেন। এখনো দেশের স্বার্থই চিন্তা করতে হবে। আমরা মনে করি বিজয়ী শক্তি যারা নিজেদেরকে মনে করছে, তারা যদি দেশটা ভাগ করে দেশ চালাতে চায়, বাকিদেরকে সুযোগ দিবে না, বাকিদেরকে অ্যালাউ করবে না, তো না, বাকিরা একসময় এইটা তো ইলেকশন আগেও হবে, কোনো একরকম সন্দেহ ভাগ নাই। করাই ছিল ব্যাসটা পাটোয়ারি, মানে আমাদের দেশটা আসলে দুই ভাগেই ভাগ করা আমি কিনা আগেও ভাগ করা ছিল, আগেরটাই আগেও এই যদি রিপিট শক্তিগুলো হয়, দেশ চালানোর কাজে আসলে খুব আগের ভাগ পেত না। আগেরটাই যদি রিপিট হয় তাহলে পরিবর্তনটা কি হলো? জি, সেই প্রশ্নটা বারবারই হচ্ছে। পুরো জিনিসটা তো পরিবর্তন হবে যদি আমরা আগের মতো, আগেরটাও যদি স্বৈরাচার হয়, একনায়কতন্ত্র হয়, এখনটাও যদি স্বৈরাচার হয়, একনায়কতন্ত্র হয়, তাহলে পার্থক্যটা কোথায় হলো? পুরো জিনিসটা তো প্রসেসের ব্যাপার। জি। যখন বহুদলীয় মত থাকবে, সকলে ভোটে অংশগ্রহণ করবে, সকলে পার্টিসিপেট করে একটা পার্টিসিপেটরি পার্লামেন্ট হবে, তখন কেউ স্বৈরাচার হতে পারবে না। জি। আর আপনি যদি কিছু জি, দলকে ব্যারিস্টার বাদ পাটোয়ারি, দিয়ে ভোট ধন্যবাদ করেন, আপনাকে। আসলে তাহলে মানে গণ ওরা থেকে। অভ্যুত্থান যেহেতু অনেক বেশি পার্থক্য আমরা দেখতে চাই, কিন্তু সেই জায়গার হিসাবটা মেলাতে পারি না হয়তো। ব্যারিস্টার ফুয়াদ, তাহলে ওই যে প্রশ্নটা আমি করছিলাম যে আহ, নির্বাচনও কি ঝুলে যাবে কিনা, কারণ জুলাই সনদের উপর ভিত্তি করে নির্বাচন বলছেন নাহিদ ইসলাম। আবার সেই যে বৈঠকে, সবশেষ যে বৈঠক ডক্টর ইউনূসের সাথে দলগুলোর বৈঠকে 4-5 দিনের মধ্যে বা কয়েকদিনের মধ্যে ভোটের দিন ঘোষণা করা হবে। পরে প্রধান উপদেষ্টা প্রেস উইং বেরিয়ে মানে এরকম কোনো বিবৃতি দিল না, এবং পরবর্তীতে আলোচনাতেও বলছেন এরকম কোনো আলোচনা নাকি হয়ই নাই, কিন্তু পার্টিগুলো সুনির্দিষ্টভাবে, একজন মোস্তফা জামাল তো বলছেন ক্যাটেগরিক্যালি, তিনি শব্দটি উচ্চারণ করছেন। ববি হাদ্দাদের সাথে কথা হচ্ছিল, তিনিও বলছিলেন যে একদম ফরমাল আলোচনার টেবিলে সুনির্দিষ্টভাবে এটা প্রেস উইং থেকেই বলা হয়েছে যে 5ই আগস্টের মধ্যে, এবং তারা একসাথে বলেছেন, একজন ছোট করে বলেন না আর কি, একসাথে প্রেস উইং এর পক্ষ থেকে বলা হয়েছে। প্রশ্ন ছিল ডক্টর ইউনূসের কাছে, প্রেস উইং থেকে একসাথে বলা হয়েছে যে 5ই আগস্টের মধ্যেই নির্বাচনের তারিখ ঘোষণা করা হবে, পরে সেখান থেকে সরকারের যেন কোনো রকম সরে সরে যাওয়া। এটা কেন হচ্ছে? নির্বাচন আরো ঝুলে যাওয়ার সম্ভাবনা? না, আমি সেটা মনে করছি না। নির্বাচন ঝুলে যাবে সেরকম কোনো সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি না, প্র্যাকটিক্যালি পসিবলও না। এবং সরকারের মধ্যে ন্যূনতম আমি এটার ব্যাপারে কোনো আগ্রহ দেখতে পাচ্ছি না যে কোনোভাবে তারা এই মানে টার্মটাকে এক্সটেন্ড করবে অথবা কোনো সিচুয়েশন ক্রিয়েট করবে, সেটা বোধ করছি না। বরং হচ্ছে যে পলিটিক্যাল পার্টি তার নিজস্ব রাজনীতি করে, এনসিপি তার নিজস্ব পলিটিক্স করতেছে, বিএনপি তার নিজস্ব পলিটিক্স করছে, এবং যার যার এজেন্ডা মোতাবেক সে তো পলিটিক্যাল রেটরিক ইউজ করবে যে এটা চাই ওটা চাই, এবং এটা এটা পলিটিক্স এর ভিতরে আমি কোনো সমস্যা দেখতে পাচ্ছি না। গুরুত্বপূর্ণ অনুষঙ্গ হচ্ছে যে আপনার নির্বাচনের ব্যাপারে ঐক্যমত আছে কিনা। সব দল ওই এই ব্যাপারে কনসেনসাস হয়ে গেছে যে নির্বাচনই হচ্ছে একমাত্র এক্সিট রুট, এবং নির্বাচনটা কখন হবে লার্জলি সব পলিটিক্যাল পার্টি ফিল করছে ফেব্রুয়ারি মার্চ এপ্রিলের ভিতর নির্বাচন হয়ে যাবে। এর ভিতরে আমি আসলে ন্যূনতম কোনো আশঙ্কা দেখতে পাচ্ছি না। এখন আশঙ্কা হচ্ছে ধরেন যদি এরকম কোনো সিচুয়েশন আসে যেখানে আমাদের শত্রুরা যারা আছে দেশে এবং বিদেশে, তারা এমন কোনো সিচুয়েশন ক্রিয়েট করছে যে প্রফেসর ইউনূসকে ক্ষমতা ছেড়ে যেতে হচ্ছে, এখানে প্রচুর ষড়যন্ত্র হচ্ছে, এখানে যদি 111-এর মতো একটা সিচুয়েশন তৈরি হয়, অন্তর্বর্তীকালীন সরকারকে ক্ষমতাচ্যুত করবার চেষ্টা করা হয়,
সেরকম যদি কিছু হয় সেটার দায়িত্ব তো অথবা ইনফরমেশন তার আমরা এখন বলতে পারবো না। তবে এখন অ্যাজ ইট গোস এইরকম কোনো বাস্তবতা আমি দেখতে পাচ্ছি না। নির্বাচনের গতিতে হয়ে যাবে। ইভেন সকল পর্যায়ে আমরা দেখতে পাচ্ছি আমলাতন্ত্র, নির্বাচন কমিশন, আইন শৃঙ্খলা বাহিনী সব জায়গাতে ডিসেম্বরকে সামনে রেখে তারা অফিসিয়ালি প্রিপারেশন শুরু করেছে এবং তারা কাজ করে যাচ্ছে। সরকারের ইনস্ট্রাকশনও তাই। মিটিং এর ডেটের ব্যাপারে যেটা বলতে গেলে মানে সময় বলতে গেলে এত পিছু টান কেন এসে যায়? মানে 4-5 দিন বা 5 আগস্টের মধ্যে সময় বলা হলো, তারপর সেটা থেকে একটা পিছ টান কেন সরকারে? আপনার বোন ইউনিভার্সিটিতে সেকেন্ড ইয়ারের পরে বিয়ের বয়স হয়ে গেছে, এখনই দিন তারিখ বলে দিতে হবে? মানে এটা 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 কিন্তু আবদারটা কিরকম? আবদারটাই তো আনরিজনেবল। পৃথিবীতে আপনার আমাদের মতো থার্ড ওয়ার্ল্ড দেশে আমার বোনের বিয়ের সাথে কি এই বিষয়টা যায়? নির্বাচন জনমানুষের আকাঙ্ক্ষার সাথে যায় কি আসলে কম্পারিজনটা? পার্টির আবদারগুলো দেখে আমার কাছে তাই মনে হইতেছে যে বিয়ের দিন দেন না কেন? আমি এত ভালোবাসি যারে, তাকে তার দিন তারিখটা ঘোষণা করতেছেন না কেন? এবং আপনি নিশ্চিত থাকেন এই সপ্তাহে যদি দিন তারিখ ঘোষণা করে দেয় না, তারপর বলবে যে 8 মাস কেন আগায় নেন না কেন, ডিসেম্বরে আগায় দেন। এরপরে দেখবেন আগায় আর আবার একটা কনভারসেশন শুরু হবে। এই কনভারসেশন গুলো পরিকল্পিতভাবে করা হচ্ছে। একটা মানুষ পারসিস্টেন্টলি একই কথা বলে যাচ্ছে আপনার যে আগামী ডিসেম্বর থেকে জুনের ভিতর নির্বাচনটা হবে। উনি এটাকে আরো স্পেসিফিক করে এপ্রিল করে দিলেন। তারেক রহমানের সাথে বৈঠকে ওয়াদা দিলেন সম্ভব হলে ফেব্রুয়ারিতেও করা যেতে পারে। এরপরেও দিন দেন মানে ধরেন 12ই ফেব্রুয়ারি ঘোষণা করলে এরপরে কি হবে? এটা বদলানো যাবে না। যদি কারো মাথায় দুষ্ট চিন্তা থাকে, চিন্তা করেন যে আমি একটা বদমাইশি করব ডিসেম্বরে, একটা প্যাচ লাগাবো, প্যাচ ট্যাচ লাগায় কেওয়াস লাগায় দিয়ে আমি এটাকে এক্সটেন্ড করব, সেটাকে দিন তারিখ ঘোষণা করতে পারবে না। তাহলে মানে বিষয়টা তো একটা অযৌক্তিক আলোচনা। মানে আপনি আমাদের মতো একটা দেশে আপনি 8 মাস আগে শিডিউল ঘোষণা করবেন, এটা কিভাবে সম্ভব? এটা কখন হয়েছে? বদমাইশি করতে পারে বা প্যাচ লাগানোর চেষ্টা কি কেউ করতে পারে বলে আপনি দেখেন? করছে না। এবং এইটা করার ব্যাপারে কোনো ম্যান্ডেট নাই, কোনো সাপোর্টও নাই, পলিটিক্যাল পার্টিগুলোর মধ্যেও নাই, দেশের মানুষের মধ্যেও নাই। কিন্তু প্রায় তো শুনি পলিটিক্যাল পার্টিগুলোর মধ্যে যে এরকম পরিস্থিতি হলে কিভাবে নির্বাচন হবে সেটি একটা কনসিস্টেন্টলি এফোর্ট দেখতে পাচ্ছি আপনার অন্তর্বর্তীকালীন সরকারকে আন্ডারমাইন করা, ইউনুসকে আন্ডারমাইন করা, অসম্মানিত করা, এবং এটা পুরোটাকে আমি অপ্রয়োজনীয় মনে করি। রাদার দ্যান আমাদের আলোচনাটা আসলে সমস্যা ফোকাস থাকা দরকার। ব্যারিস্টার পাটোয়ারী, আপনি মনে করেন কিনা নির্বাচন অনুষ্ঠানটা মানে নির্বাচন আয়োজনটা এই যেমন এই বক্তব্য যে জুলাই সনদের উপর ভিত্তি করে নির্বাচন, জুলাই সনদটাও এখন আসলে ঠিক মতো হয়ে উঠছে না, যদিও ব্যারিস্টার ফুয়াদ ধারণা করছেন যে খুব শীঘ্রই একটা সময় বলছেন সে তার মধ্যে হবে, মনে হয় কিনা যে নির্বাচন কোনো অনিশ্চয়তার মধ্যে পড়ে যাবে? আর ওই যে ওই বক্তব্যগুলো পরিস্থিতি এমন হলে নির্বাচন কিভাবে হবে তার কোনো প্রভাব বা ওই ধরনের ঘটনার কোনো প্রভাব আসলে নির্বাচনে পড়বে কিনা? ইলেকশন তো একটা বিশাল যজ্ঞ। 18 লক্ষ সরকারি কর্মচারীকে সেখানে এঙ্গেজ করতে হয় একদম টোটালি। সেই যজ্ঞের আমি কোনো আলামত দেখছি না। হঠাৎ করে দেখলাম যে একটা দল বের হয়ে বললো যে 2-3 দিনের মধ্যেই নির্বাচনের তারিখ দেওয়া হবে। সেটা কিভাবে? 8 মাস আগে তো নির্বাচনের তারিখ দেওয়ার কোনো কারণ দেখি না। অর্থাৎ সেখানে কোনো একটা শেকিনেস আসছিল, চট করে বলে দিল যে আমি একটা ইলেকশনের ডেট দিয়ে দিব, ডোন্ট ডিস্টার্ব মি, কোনো একটা পক্ষকে ঠান্ডা করে দেওয়া হলো। কিন্তু একটু জিজ্ঞাসা করবো একটা কথা, যে আলামত কেন দেখছেন না? আমরা তো দেখলাম প্রধান উপদেষ্টা নির্দেশনা দিলেন, প্রেস সচিব সেটা বললেন যে আইন শৃঙ্খলা বাহিনী মানে পুলিশ এবং সেনাবাহিনীর মধ্যে সমন্বয় বাড়ানোর কথা বললেন, কতজন পুলিশকে ট্রেন করা হবে কত দিনের মধ্যে, সেনাবাহিনী ম্যাজিস্ট্রেসি পাওয়ার না, তখন স্ট্রাইকিং ফোর্স হিসেবে থাকবে, এই বিষয়গুলো তো শুনলাম। এগুলো কি আলামত না? যোগ্য দেখেন না? দেশটাকে তো নিয়ন্ত্রণে আনতে হবে। যে দেশে মব হয়, যে দেশে ট্রাফিক জ্যাম কন্ট্রোল করতে পারে না যে সরকার, যে দেশে সরকার মানুষের নিরাপত্তা দিতে পারছে না, সেক্ষেত্রে ভোটার এবং প্রার্থীর নিরাপত্তা কিভাবে দিবে? এবং আমি যেটা আমার অভিজ্ঞতায় জানি, নমিনেশন পাওয়ার পরে প্রার্থীরা সম্পূর্ণ পাগল হয়ে যাবে জয়ী হওয়ার জন্য, এবং তারা তখন কোনো অনেকেই ল মানবে না, অনেকেই ইউজ অফ ফোর্স করবে। সেখান থেকে অন্য দলের প্রার্থীকে বা ভোটারদের বা নিরীহ লোকদের রক্ষা করবে কে? এই রক্ষা করার মতো একটা স্টেটম্যানশিপ তো গড়ে ওঠে নেই 10 মাসে। এবং এই স্টেটম্যানশিপটা গড়ে না ওঠার কোনো যৌক্তিক কারণ নাই যদি কোনো অসৎ উদ্দেশ্য না থাকে। সেই অসৎ উদ্দেশ্যটা কাদের? যারা খুব কমফোর্টেবল আছে, দেশ চালাচ্ছে, কিন্তু ভোট তাদের প্রয়োজন নাই। সেটা আমাদের এনসিপি আছে, আরো 2-1টি দল আছে, জামাতে খুব কমফোর্টেবল। তো তারা ভোট হলেও ভালো, ভোট না হলেও ভালো। এই যে ভোট না করে দেশটা চালাবে, এটার ম্যান্ডেট তারা একটা টাইম পর্যন্ত পেয়েছে, যেহেতু একটা আন্দোলন হয়েছে, বিপ্লব হয়েছে। কিন্তু অর্থনীতির কি হবে? পার্লামেন্টের কি হবে? একটা পার্লামেন্ট তো লাগবে এক সময়। যত দেরি হবে আমার মনে হয় তত এখানে হচপচ হবে, কোনো সন্দেহ নাই। এবং মোস্ট ইম্পর্টেন্টলি
বর্তমানে ডক্টর ইউনূস স্যার জগৎ বিখ্যাত অর্থনীতিবিদ হতে পারেন। আমার ব্যক্তিগত অভিমত,